আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। টি-20 বিশ্বকাপের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে। এখানে জায়গা পেয়েছে 15 ক্রিকেটার, অতিরিক্ত আছে আরও 2 জন। তো আজকে আমরা জানবো যে এই সৌভাগ্যবান 15 ক্রিকেটার কারা, অতিরিক্ত 2 জন তারাই বা কে, এবং কোন দুর্ভাগ্যবান ব্যক্তি যারা ভালো পারফরমেন্স করার পরেও স্কোয়াডে জায়গা পাননি। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে দেই, আপনি যদি আমার এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো আসলে আগে আমরা স্কোয়াডটা দেখে আসি যে কোন সৌভাগ্যবান ব্যক্তিরা এই স্কোয়াডে জায়গা পেয়ে নিয়েছে। 1 নম্বরে আছে আমাদের নাজমুল হোসেন শান্ত দি গ্রেট, ক্যাপ্টেন। সহ ক্যাপ্টেন হিসেবে আছে তাসকিন আহমেদ। তারপরে আছে তানজিম হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির হাসান অনিক, রিশাদ এবং শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তানবিন ইসলাম ও শরীফুল ইসলাম। এই 15 সদস্যের স্কোয়াড হলো মূল স্কোয়াড। অতিরিক্ত 2 জন আছে, হাসান মাহমুদ ও আফিফ হোসেন। আলহামদুলিল্লাহ, টিম ম্যানেজমেন্ট তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা যেই প্লেয়ার দিয়ে স্কোয়াড সাজিয়েছে তাদের বিবেচনায় যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমরাও আশাবাদী এরা ভালো খেলবে। কিন্তু এই স্কোয়াডের বাইরে আমাদের কিছু প্লেয়ার ছিল, তাদের কথা না বললেই নয়। এখানে আমাদের সাইফুদ্দিন আহমেদ একজন অলরাউন্ডার, মেহেদি হাসান মিরাজ সেও একজন অলরাউন্ডার। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে মেহেদি হাসান মিরাজ এবং সাইফুদ্দিন আহমেদ এই 2 জন ক্রিকেটারকে স্কোয়াডে রাখা উচিত ছিল? কিন্তু ওভারঅল আমরা যদি তুলনা করে দেখি, এখানে কয়েকজন প্লেয়ার আছে, যেমন তানভীর ইসলাম একেবারে নতুন। এই বিশ্বকাপে ভালো পারফরমেন্স থেকে ভালো এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে, আর এই ভ্যালুটা এবার প্রমাণ করবে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আপনারা দেখবেন যে সিনিয়র প্লেয়াররা যাদের দেশের বাইরে বেশি বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তারা নিঃসন্দেহে ভালো পারফরমেন্স করবে। এখন দেখেন, এই তানজিম সাকিব একজন বলার, শুধু বলার, তানভীর ইসলাম একজন শুধু বলার, এবং 2জনই নতুন। এই 2জনের তুলনায় মেহেদি হাসান মিরাজ এবং সাইফুদ্দিন সব দিক দিয়ে কি এগিয়ে নেই? মেহেদি হাসান মিরাজ একটা ক্যাপ্টেন্সি হওয়ার যোগ্যতা রাখে, সে অলরাউন্ডার। সাইফুদ্দিন অলরাউন্ডার। তো আমরা শুধু বলার না নিয়ে, আমরা কেন এটা অলরাউন্ডার না নিয়ে শুধু বলার কেন বেছে নিলাম আমার বুঝে আসে না। টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে কেন এই 2 ক্রিকেটারের থেকে তাদের গুরুত্ব কম দেওয়া হলো। আরেকজন প্লেয়ার আছে আমাদের শেখ মাহিদি হাসান। আমরা জানি শেখ মাহিদি হাসান একজন অলরাউন্ডার, কিন্তু শেখ মাহিদি হাসান খেলবে মেহেদি হাসান মিরাজের জায়গায়। তো আপনি কি মনে করেন শেখ মাহিদি হাসান যে ক্যাটাগরির অলরাউন্ডার, সে মেহেদি হাসান মিরাজের থেকে কোনো দিক দিয়ে এগিয়ে আছে? না। শেখ মাহিদি হাসান বিপিএলে খুব ভালো পারফরমেন্স করছে, মোটামুটিভাবে চলে, ঠিক আছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তাকে যেই কটা সুযোগ দেওয়া হয়েছে, একটা আন্তর্জাতিক ক্রিকেট শেখ মেহেদি হাসান ভালো খেলতে পারেনি, সে ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু মিরাজ কিন্তু বারবার এমনটা প্রমাণ করে দেখিয়েছে, টেস্ট সিরিজে, টি-20-তে, এবং কি ওডিআইতেও। তো আমি মনে করি শেখ মাহিদি হাসান, তানজিম সাকিব ও তানভীর ইসলাম, এই 3জন প্লেয়ার থেকে সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ নিঃসন্দেহে বেটার ছিল। অতিরিক্ত যে আছে হাসান মাহমুদ এবং আফিফ হোসেন। আফিফ হোসেন খুব ভালো একজন অলরাউন্ডার, সে ঠিক আছে, সে মূল স্কোয়াডে জায়গা পাওয়ার প্লেয়ার ছিল। কিন্তু হাসান মাহমুদ সেও মোটামুটি একজন অলরাউন্ডার, সে বলার, যদিও ব্যাট করতে পারে। কিন্তু হাসান মাহমুদ কোন দিক দিয়ে সাইফুদ্দিন ও মেহেদি হাসান মিরাজ থেকে এগিয়ে আছে? আমরা যারা ক্রিকেট দেখি, আমাদের যে ন্যূনতম ক্রিকেট ধারণা আছে সে থেকে আমরা বুঝতে পারি এই স্কোয়াডটা একেবারে পারফেক্ট হয়নি। ভালো ক্রিকেটার থাকা সত্ত্বেও তারা সেই ক্রিকেটারদেরকে কোনো উদ্দেশ্য প্রবণতাভাবে
বাদ দেওয়া হয়েছে। তো যাই হোক, টিম ম্যানেজমেন্ট যেটা করেছে, আমরা আমাদের স্থান থেকে আমি আমারটা বলেছি, এটা আমার এই কথা কাজে আসতেও পারে, না আসতে পারে। তো আমরা আশাবাদী এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে, বড় কোনো দলের সাথে চ্যালেঞ্জ করবে, আমরা এই আশায় ব্যক্ত করছি। যারা স্কোয়াডে আছে, যেসব প্লেয়ার স্কোয়াডে আছে, তারা ভবিষ্যতে ভালো খেলবে এবং এই বিশ্বকাপ ভালো খেলবে, আমরা সেই প্রত্যাশায় রইলাম, দেখার আশায় রইলাম। ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।